আমরা এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব মোজাম্মেল হক হাওলাদার ভাই, নির্বাহী সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগ ও একজন সাংবাদিক। আপনাকে আনমিট করা হয়েছে, আপনি বক্তব্য রাখুন। কামাল ভাই সব বলছেন, আসলে আমাদের আজকের না, সে তো জরুরি কাজে গেছে, তার বক্তৃতা এখন আসে নাই, সে একটা জায়গায় যাবে। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাই, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এবং ঐক্যবদ্ধভাবে আমাদের যাতে এই রাজপথে, যে কথা কামাল ভাই বললেন যে রাজপথে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, তো আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেভাবে রাজপথে অবশ্যই এগিয়ে যেতে হবে। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন, সেখানে কামাল ভাই সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করছেন। ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সমস্ত জেলায় কার্যক্রম করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মূলত টার্গেট করতে হবে ঢাকাকে, এবং ঢাকাকে পুরোপুরি আমাদের দখলে নিতে হবে। সেজন্য যখনই ডাক আসবে তখনই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের ঢাকাকে পুরোপুরি দখলে নিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই হোক আমাদের শপথ, আমরা ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মোজাম্মেল হক হাওলাদার ভাই, নির্বাহী সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগ ও সাংবাদিক। আপনার সংক্ষিপ্ত ও মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর আব্দুল মান্নান ভাইকে। ডক্টর আব্দুল মান্নান ভাই, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা হচ্ছে, আপনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আসলে আগস্ট হচ্ছে আমাদের সুখের মাস, আমাদের সুখের বলতে ভুল হবে, বাংলাদেশের সুখের মাস। যে বাংলাদেশের জন্ম বাংলাদেশ আওয়ামী লীগ ধরে, সেই আওয়ামী লীগের উপর অনেক আঘাত এসেছে। সবচেয়ে বড় আঘাতটা আসছে 15 আগস্ট 1975। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম এই দিনে, কতগুলো ঘাতক দালালদের হাতে। সেই ষড়যন্ত্র সে 75 থেকে শুরু হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের শক্ত হাতে এগুলো মোকাবেলা করতে হবে। আগস্ট আসলে আমাদের দলের উপর বিভিন্ন চলে আসে, আমরা যাতে এগুলো শিক্ষা নিয়ে অতীতে আরো শক্তিশালী ফিরতে পারি, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি খোকা মেম্বার কাশীপুর ইউনিয়ন ভুতুল্লাহ, আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার নির্দেশ, চাই ইউনূস মুক্ত বাংলাদেশ। তুমি জাতির পিতার কন্যা শেখ হাসিনা, দক্ষিণ এশিয়ায় মহাকালের এক অনন্য ইতিহাস। তুমি 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছ, বিশ্ব মহামারী করোনা ভাইরাস সফলভাবে মোকাবেলা করেছ। তোমাকে বারবার হত্যা চেষ্টা করে ঘাতকেরা হয়েছে ব্যর্থ, আর তুমি পেয়েছ অপার সফলতা। তুমি দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছ বাংলাদেশ, তোমাকে রুখে দিবে সাধ্য আছে কার? তুমি শেখ হাসিনা, তুমি অনন্যা, তুমি বাংলার মণিহার। প্রিয় সৈনিক ভাইরা, এটা হচ্ছে জাতীয় প্ল্যাটফর্ম। আমি মনে করি 32 নাম্বার হচ্ছে জাতীয় প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী আইন বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ জগলুল করিম ভাই গোটা বাংলাদেশে তৃণমূল বঞ্চিত আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিয়ে থাকেন, এবং আমরা শেখ হাসিনার পক্ষে দেশের সাথে কথা বলার সুযোগ পাই। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা নেতৃত্ব আছেন, দায়িত্বে আছে, আমি সবাইকে শুধু এটুকু বলবো, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই মাসেই হত্যা করা হয়েছে। 2024 সালে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে ওরা হত্যা করতে চেয়েছিল। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করছে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমাদের তৎকালীন ছোট্ট শিশু শেখ রাসেলকে ওরা ক্ষমা করে নাই, ওরা রাসেলকে গুলিবিদ্ধ করে হত্যা করেছে। তাই আমরা ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আগামী দিনে আমরা সকল হত্যাকাণ্ডের প্রতিশোধ দিতে চাই। আপনারা প্রস্তুতি নিন,
আমরা আজ আপনাদের সঙ্গে নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী পরিবারের কাছে আমার একটাই দাবি, বিগত দিনের সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একে অপরের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আপন ভাইয়ের মতো যেন রাজপথে নেমে আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি। আমি সবাই শুধু এটুকু বলবো, আগামী দিনে আমাদের পরিবার রক্ষা করতে হবে। আমাদের সন্তানের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য হলেও আমরা যেন ঘরে বসে না থাকি, আমরা যেন রাজপথে রক্ত দিয়ে হলো আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশে এনে আমাদের প্রিয় নেত্রীকে বাসায় ফিরিয়ে দিয়ে আমরা নিজেদের ঘরে ফিরতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নরসিংদী জেলা যুবলীগের সহসভাপতি এবং যুক্তরাষ্ট্রের অন্তর্গত ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সহসভাপতি জনাব জুনাইদুল হক জুনুকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংক্ষিপ্ত। যতদিন রবে গৌর রহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমি 75-এর 15ই আগস্ট দেখিনি সচক্ষে, আমি দেখেছি 24শে অগাস্ট। এই শোকের মাসে আমি সর্বপ্রথম স্মরণ করছি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সাথে 15ই আগস্টে সপরিবার নিহত সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা। আমরা যারা কর্মী, শেখ হাসিনার কর্মীরা আছি, বঙ্গবন্ধু সৈনিকরা আছি, তারা ঐক্যবদ্ধ হয়ে এই অগাস্ট মাসে আন্দোলনের জন্য প্রস্তুতি নিব। ইতিমধ্যে অনেক প্রধানমন্ত্রী যারা এই আছেন, কামাল ভাই, ভাই কুমিল্লার এমপি, কুমিল্লা একের, ওনারা মূল্যবান বক্তৃতা দেন। ওনাদের বক্তৃতা থেকে আমরা শুনে আমরা অনুপ্রাণিত হই এবং কর্মীরা অনুপ্রাণিত হয়। সেই হিসাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে সমস্ত ভেদাভেদ ভুলে এই শোক মাসে শোক হোক আমাদের শক্তি, শোক হোক আমাদের ঐক্য, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব জুনাইদ হক জুনু, আপনার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন কালকে একজন সেনা অফিসার অন্যায়ভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করে সেনা আইনে তাকে বিচার করার তারা পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সেনা অফিসারের চেতনায় বিশ্বাসী, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ছবি তুলে তিনি বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে শাহাদাত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এটাই ছিল তার অপরাধ। আজকে তারা বঙ্গবন্ধুর চিহ্ন মুছে দিচ্ছে, বাংলাদেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে দিতে যাচ্ছে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি?